আজ আমরা শিখব জিএসটি রেজিস্ট্রেশন কিভাবে অনলাইনে করতে হয়। প্রথমে আমি জিএসটি রেজিস্ট্রেশন বলে গুগলে সার্চ করে নেব এবং প্রথমে যে আসছে জিএসটি রেজিস্ট্রেশন ওর উপরে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন রেজিস্টার অথবা সার্ভিসে এসে সার্ভিসের উপর ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশন এর উপরে ক্লিক করলেই আপনি ডাইরেক্টলি একদম গুডস অ্যান্ড সার্ভিসের রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন। এখানে আপনাকে কি কি ফিল আপ করতে হবে, এর জন্য আপনাকে ফিল আপ করতে হবে আই অ্যাম ট্যাক্স পেয়ার, স্টেট, ডিস্ট্রিক্ট যেগুলো লেখা আছে স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। আর প্রথমে বলে রাখি, আপনি যদি জিএসটি রেজিস্ট্রেশন করতে চান তো আপনার যে প্লেসে বিজনেস করছেন যদি রেন্টেড হয় তার জন্য এগ্রিমেন্ট অথবা আপনার এমএসএমই সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, এক কপি পাসপোর্ট সাইজ ফটো, ইমেল আইডি আর মোবাইল নাম্বার, এই ডিটেলসগুলো দরকার হবে। আর এই যে ডিটেলসগুলো আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের সময় অনলাইন সময় ইমেল আইডি মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনি অনলাইন যে ডিস্ট্রিক্ট কোড, স্টেট এই সমস্ত কিছু এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে আপনারা এখানে মেনশন ইন প্যান লিগেল নেম, আপনার প্যানের যে নাম আছে সেটা ফিল আপ করবেন এবং প্যান নাম্বারটা দিয়ে এখানে ওটিপি সেন্ড করবেন। ওটিপি সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনার ইমেল এবং মোবাইল দু জায়গাতে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে ফিল করতে হবে। ওটিপি ফিল আপ করার পরে আপনাকে আবার প্রসিড অপশানে ক্লিক করে নিতে হবে। এখানে আপনার একটা টিআরএন নাম্বার জেনারেট হয়ে গেছে। এই টিআরএন নাম্বারটা আপনাকে লগ ইন করতে সাহায্য করবে। তো লগ ইন যখন করবেন তখন এই টিআরএন নাম্বারটাই দরকার পড়বে। তো ফিউচার রেফারেন্সের জন্য টিআরএন নাম্বারটা সিলেক্ট করে রাখুন এবং প্রসিড অপশানের উপরে ক্লিক করে নিই। তো এখানে আপনি আবার দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন পেজে চলে এসেছি, যেখানে আমি লগ ইন করতে পারছি। একটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, একটা টেম্পোরারি রেফারেন্স নাম্বার মানে টিআরএন যেটা আপনার জেনারেট হয়েছে। দেখুন টিক হয়ে আছে টিআরএন এর ওপরে। তো টিআরএন যখন আমি সিলেক্ট করেছি এখানে টিআরএন নাম্বার ক্যাপচারটা দিয়ে আবার আমাকে প্রসিড অপশনের উপরে ক্লিক করে নিতে হবে। যারা নতুন করে শিখছেন জিএসটি রেজিস্ট্রেশন অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন। পুরো ভিডিওটা দেখলে আপনি নিজেই জিএসটি রেজিস্ট্রেশন করতে পারবেন। আশা করি খুবই ইজি প্রসেস এবং আপনার একটা মেল ওটিপি চলে যাবে অথবা ইমেল ওটিপি, যে কোনো একটা ওটিপি আপনাকে দিয়ে আবার প্রসিড অপশনের উপরে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে ইমেল এবং ওটিপি যে কোনো একটা ওটিপি গেছে সেই ফিলটা করে আবার প্রসিড অপশনের উপরে ক্লিক করে নিচ্ছি। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি একটা ড্যাশবোর্ডে ঢুকে গেছি। এখানে অ্যাপ্লিকেশন সাব অ্যাপ্লিকেশন লেখা আছে এবং রাইট সাইডে দেখুন ড্রাফট, তারপরে অ্যাকশন লেখা আছে, একটা পেনের মতো অপশন দেখাচ্ছে, ওর উপরে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন এখানে 0% প্রোফাইল দেখাচ্ছে এবং স্টেপ বাই স্টেপ যে প্রোফাইল 0%, সঙ্গে অ্যাপ্লিকেশন টাইপ নিউ রেজিস্ট্রেশন, ডিউ ডেট অফ কমপ্লেন এটা দেখতে পাচ্ছেন 2/8/2026 মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর লাস্ট ডেট মডিফিকেশন এটা আপনি করতে পারবেন। তো ফার্স্ট আসছে বিজনেস ডিটেলস, আপনার বিজনেস ডিটেলস, প্রোপাইটার ডিটেলস, প্রমোটার ডিটেলস, এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। তবে ওপরে যে 0% দেখাচ্ছে 0%টা 100% হবে, তখনই জানবেন আপনার রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ সঙ্গে সঙ্গে সাকসেসফুল হলো। এবং এখানে দেখতে পাচ্ছেন বিজনেস যে ট্রেড নেম, ব্যবসার নাম বসাতে হবে। এখানে কনস্টিটিউশন অফ বিজনেস, প্রোপাইটারশিপ যদি হয়, পার্টনারশিপ যদি হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি হয়, যেটা হবে সেটা ওখানে ফিল আপ করে নেবেন। করার পরে আপনার খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি 1 ঘন্টায় জিএসটি পেতে চান তো অবশ্যই এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আমি শেখাবো 1 ঘন্টার মধ্যে জিএসটি নাম্বার কীভাবে জেনারেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেট এবং ডিস্ট্রিক্ট দুটোই ফিল আপ করতে হচ্ছে। অপশন ফর রেজিস্ট্রেশন আন্ডার রুল 14A, এইটাই হচ্ছে মেন প্রবলেম। এখানে ইয়েস করতে হবে, তবে আপনি 1 ঘন্টার মধ্যে আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে লেখা আছে আই হ্যারবাই ডিক্লেয়ার দ্যাট ডিফেন্স বিজনেস অফ দ্য অ্যাভেল। এখানে 2.5 লাখ টাকার মধ্যে আপনার যেহেতু ও টার্নওভার আছে, সেক্ষেত্রে আপনি এই 1 ঘন্টার মধ্যে জিএসটি রেজিস্ট্রেশন করে আপনি আপনার বিজনেসকে আরও এগিয়ে নিতে যেতে সাহায্য করতে পারবেন। তো এখানে প্রথমেই দেখুন এখানে ইন্টারেস্টেড অ্যাপ্লাই আমি চুজ করে নেব, রিজন আর বিজনেস ডেট কনসুমেন্ট যোগে থেকে শুরু হয়েছে এবং লায়াবিলিটি আজকে থেকে আমি একটা চুজ করে নিলাম। এই ডেটটা অবশ্যই আপনাকে চুজ করতে হবে, কারণ রিজন অফ দ্য এখানে লেখা আছে যেটা, সেটার উপরে বেস করে আপনাকে এটা ফিল আপ করে নিতে হবে। আপনার যদি কোনো আগের রেজিস্ট্রেশন থেকে থাকে তো আপনি এখানে ফিল আপ করতে পারবেন। আইদার সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন নিচে একটা অপশন যে ডকুমেন্টস অফ ট্রেড নেম এবং আপলোড ফটো, আপনার যে ট্রেড বিজনেসের নাম আছে সেটা ডকুমেন্টস আপলোড করতে হবে। কারণ ট্রেড নামটা যদি আপনি ফিল আপ না করেন, এখানে ট্রেড নাম বলতে আপনার এমএসএমই সার্টিফিকেট, আইদার আপনার ট্রেড নামে যদি থাকে আপনার ট্রেড লাইসেন্স দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে বলেছিলাম যে অ্যাপ্লাই করার জন্য আপনার ট্রেড লাইসেন্স দরকার হবে এবং আমার প্রোফাইল 14% কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখে নেব যে পার্সন, যে বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, স্টেপ বাই স্টেপ এগুলো ফিল আপ করবেন। এগুলো কোনো কিছু করার দরকার নেই। মেল, জেন্ডার, ইমেল আইডি, মোবাইল নাম্বার
এখানে ডেজিগনেশন দেখতে পাচ্ছেন, ডেজিগনেশন, এখানে ডেজিগনেশনের জায়গায় আপনি ফিল আপ করবেন প্রোপাইটার, PROPRITOR, প্রোপাইটার ফিল আপ করে নেবেন। এবং আসছে প্রথমে যে অ্যাড্রেসটা ফিল আপ করবেন, এটা আপনার আধারে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। এই অ্যাড্রেসটা যেটা দেখাবে আপনি এখানে পিনকোডটা এন্টার করবেন। পিনকোড দেখানোর সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটা এখানে চলে আসবে। ডিটেলসটা আসার সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো ভুল থাকে সেগুলো আপনি একটু এডিট কারেকশন করে নেবেন। কারণ হচ্ছে এখানে যেটা ফিল আপ করবেন, এখানে গুগল ম্যাপ দেওয়া আছে, ম্যাপের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার কোন লোকেশনটা। এক্স্যাক্ট যদি লোকেশন থাকে তাহলে ম্যাপ দেখেই করবেন, আইদার আপনি এখানে ফিল আপ করে নেবেন, সেটা আপনি ফিল আপ করলেও কোনো প্রবলেম হবে না। আপনি যদি ফার্স্ট টাইম করছেন, আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব যে আপনি এখানে পিনকোডটা ফিল আপ করবেন, সঙ্গে স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, এই লোকালিটি, রোড নাম্বার, রোড, প্রিমিসেস, বিল্ডিং, ফ্ল্যাট নাম্বার, এগুলো আপনি টোটালটাই টাইপিং করে ফিল আপ করে নিন। আপনি যেটা ফিল আপ করছেন টোটালটাই আপনার যেটা আধারে আছে, আধার দেখে আপনি ফিল আপ করে নেবেন। আধারে যে ডিটেলসটা আছে আধার দেখে অবশ্যই আপনি ফিল আপ করবেন, কারণ এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেস নয়, এটা আপনার নর্মাল অ্যাড্রেস যেটা আপনি দিতে চাইছেন। যেটা ফিল আপ করছেন প্রথমেই যে অ্যাড্রেসটা থাকবে সেটা হচ্ছে আপনার অফিস অ্যাড্রেস নয়, সেটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাকে প্রথমে ফিল আপ করে নিতে হবে। এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পাসপোর্ট যে সাইজ ফটোগ্রাফ আছে সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। পাসপোর্ট সাইজ ফিল আপ করে ওখানে অবশ্যই টিক করবেন যে অথরাইজ সিগনেচার, মানে আপনি অথরাইজড, আপনি নিজেই সিগনেচার করছেন, তাই জন্য আপনাকে এখানে কোনো কিছু এটা টিক করে নেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করে আবার ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আবার একটা নেক্সট পেজে আমি পৌঁছে যাবো। এখানে ইয়েস করে দিচ্ছি, কারণ আমি যে ফিল আপ করেছি সেটা হাতে করেছি। ইয়েস করে নিলাম, করার সঙ্গে সঙ্গে 77% হলো। এবং এখানে দেখুন অথরাইজড সিগনেটরি, এখানে আপনি প্রাইমারি অথরাইজ সিগনেটরি নিজেই ওই জন্য টিক করে দেবেন এই বক্সটায়। আপনার এই পেজটা কোনো কিছু ফিল আপ করার আর দরকার পড়বে না। যেটা আপনি প্রোমোটার অথবা পার্টনারে ফিল আপ করেছেন সেই ডিটেলসটা অটোমেটিক্যালি সেম জিনিস আপনার অ্যাড্রেস থেকে আরম্ভ করে ডেটাবেস টোটালটাই এখানে ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আপনাকে 3 নম্বর যে পয়েন্টসটা আছে অথরাইজ সিগনেচার, এটা কিছু করার দরকার পড়বে না। এখানে শুধু সেভ অ্যান্ড কন্টিনিউ করে ক্লিক করে নেবেন। দেখুন আমার 79% আমি কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এখানে যে অ্যাডিশনাল এখানে ডিটেলস অফ অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, আমি কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ রাখছি না, এই কারণেই আপনি নিজেই অথরাইজড, ওই জন্য এখানে রিপ্রেজেন্টেটিভ রাখার দরকার পড়বে না। ওকে, নেক্সট আছে বিজনেস প্রেমিসেস বা বিজনেস ডিটেলস। এইখানটায় আপনি আপনার যে এগ্রিমেন্ট আছে বা আপনার যে ইলেকট্রিসিটি বিল আছে, যেইখানে আপনি বিজনেস করছেন এই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। পিনকোড ফিল আপ করবেন, সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট চুজ হয়ে যাবে এবং স্টেপ বাই স্টেপ যেগুলো আপনি ফিল আপ করছেন সেটা আপনি এখানে ফিল আপ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কমিশনার, ডিভিশন, রেঞ্জ, এগুলো অটোমেটিক সিলেকশন অপশান, এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হবে, আপনাকে কোনো কিছু করতে হবে না, একদম ভেরি ইজি প্রসেস। একবার করলেই আপনি এটা শিখে যেতে পারবেন। ওকে, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে নেচার অফ অ্যাক্টিভিটি আছে ওটাও বলে দেবো, কোনটা শেয়ার করবেন। এখানে আমি জাস্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে নিচ্ছি, পুরো ডিটেলসটা। অ্যাড্রেসটা প্রেফারেন্স করবে আপনার, এটা অবশ্যই বলছি, বারবার বলছি যে সেকেন্ড অ্যাড্রেসটা যেটা আপনি ফিল আপ করবেন সেটা হচ্ছে অফিস অ্যাড্রেস বা বিজনেস অ্যাড্রেস। এবং যে কমিশনার অ্যাড্রেস, কমিশনারের, ডিভিশন, রেঞ্জ, এগুলো অটোমেটিক ফিল আপ হবে যখন আপনি এখানে জুরিসডিকশনটা সিলেক্ট করবেন। আর নেক্সট আসছে প্রিমিসেস, যে আপনি ওন না রেন্টেড কি আপনি লিজে নিয়েছেন, যেটা চুজ করবেন সেই প্রেফারেন্সে একটা আপনাকে ডকুমেন্টস দিতে হবে। আমি যেখানে ওন করে নিচ্ছি, ওন মানে আপনি ইলেকট্রিক বিল অথবা মিউনিসিপ্যাল খাতা কপি, যে কোনো একটা ডকুমেন্টস দিতেই পারি। এখানে নেচার অফ বিজনেস অ্যাক্টিভিটি, আপনার বিজনেসটা কেমন, এখানে 5টা অপশন আপনি সিলেক্ট করতে পারবেন, মনে রাখবেন 5টা। তো আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি কোনটা আমি চুজ করতে পারবেন, ভেরি ইজি এইভাবে আপনি করতে পারেন। এবং অ্যাডিশনাল প্লেসে যদি আপনার ব্যবসা থাকে, মানে এখানে আপনি যে ব্যবসার অ্যাড্রেস ফিল আপ করছেন, আপনার হয়তো এখানে থেকে অন্য ডিস্ট্রিক্টে বা অন্য স্টেটে ব্যবসা আছে, তখন ওখানে ইয়েস করে দেবেন। তো চলুন আমি এখানে জুরিসডিকশন করে নিয়েছি, জুরিসডিকশনের সঙ্গে সঙ্গে এখানে কমিশনারেরটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিচ্ছি, কমিশনারের অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাবে। তো করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে আমার মোটামুটি ফিল আপ হয়ে গেছে, এখানে আমি ইয়েস করে দিলাম ওয়ার্নিং, এখানে 96% আমার কমপ্লিট হয়ে গেছে। এটাই জিএসটি রেজিস্ট্রেশনের কমপ্লিট। 100% হতে হবে, আমি প্রথমেই বলেছিলাম। তো আমি 100% করে আপনাদের দেখাবো কিভাবে করছি। অ্যাডিশনাল ডিটেলস আছে, এখানে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না, অনলি কন্টিনিউর উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে দেখুন 96% হয়েছে। এখানে আপনার খুব ইম্পর্টেন্ট গুডস অ্যান্ড সার্ভিসটা,
গুডস অ্যান্ড সার্ভিস যেটা আপনি দিচ্ছেন, HSN কোড দেখবেন এখানে দুটো অপশান আছে, গুডস এবং সার্ভিস। এই যে গুডস আর এখানে সার্ভিস, আপনি সার্ভিস এবং গুডস দুটোই দিতে পারবেন। মিনিমাম 5টা আপনি এখানে কমিউনিটি আপনি সিলেক্ট করতে পারবেন। HSN কোড আপনি গুগলে সার্চ করতে পারেন, অথবা এইভাবে আপনি কোড লিখেও সার্চ করতে পারবেন। আমি পুরোটাই করে নিয়েছি, আমার 98% হয়ে গেছে। এখানে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না আশা করছি, কারণ এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে আবার ক্লিক করে নেব। করার পরে এখানে 98% হয়ে গেছে। হওয়ার পরে এখানে আমি নেক্সট অপশানে আসছি, সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করে আবার ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে 100% হয়ে গেছে। ভেরিফিকেশন, আপনার যে ডিটেলস আছে নামটা চুজ করবেন, চুজ করার পরে প্লেসটা ফিল আপ করবেন। প্লেসটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনার এখানে দুটো অপশন পাবেন। আপনার যে নাম চুজ করছেন, নামের সঙ্গে সঙ্গে যে প্লেস চুজ করছেন, ইভিসি আর ডিএসসি। ডিএসসি মানে ডিজিটাল সিগনেচার, এটা অবশ্যই করবেন না। আর এখানে ইভিসি মানে হচ্ছে আপনার ওটিপি বেসায়, এই ওটিপিটা দিয়ে আপনি সাবমিট করবেন। আপনার ফাইনাল এআরএন নাম্বার জেনারেট হবে, আপনার মেলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা দিয়ে আপনাকে এখানে সাবমিট করতে হবে। আপনার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনার জিএসটি নাম্বার জেনারেট হয়ে যাবে। তো ভেরি ইজি প্রসেস বন্ধুরা, এইভাবে আপনি আপনার জিএসটি নাম্বার ক্রিয়েট করতে পারবেন। অথবা আপনি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।